জবান দিয়েছে কে বলেন না? আরো জোরে কোন আওয়াজ দেওয়ার শক্তি কে দিছে? আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। এত কৃপণ লাগে আল্লাহর নামটা নিলে। কত মানুষ আছে আল্লাহর নাম নিতে পারে না, নিজেও বোবা, আল্লাহর নাম নিতে পারে না, মা বাবার নাম নিতে পারে না, কিন্তু আল্লাহ যে আপনার এত দামি বানাইয়া নিজের জবানটা দান করলো, বলেন না আল্লাহ। এই আল্লাহ তাআলার জবান দেওয়া, আল্লাহর জবান দেয়া যদি কোনো মুমিন মুসলমান বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার ডাক দেওয়ার কারণে বান্দার অন্তরের গুনাহগুলি মাফ করে দেয়। তাহলে আল্লাহর নাম নেওয়াতে লস না লাভ? তাহলে আল্লাহর নাম নেওয়াতে লাভ যদি হয়, তাহলে যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সময় যায় না আসে, কন্যা জিন্দেগি যায় না আসে, জিন্দেগি তো জায়রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক দরিয়া গেছে দাড়ি, দম তো আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারি সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কেউ জানেই না আমাদের কখন চলে যেতে হবে, তো জবানটা বন্ধ রেখে কি লাভ? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে রাখতে হবে। বলেন কার ভয়? আল্লাহর ভয়। কখন মারা যাবেন, কখন চক্ষু, কখন নিঃশ্বাস, কখন জবান বন্ধ হয়ে যাবে কেউ জানে না। যতক্ষণ জবান আছে ততক্ষণ জবানে আল্লাহর নাম জপবেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। এই জন্যে আমরা সবাই রাজি আছি তো? আমরা তিন গুণে গুণান্বিত হইতে রাজি আছি তো ইনশাল্লাহ? 1 নাম্বার গুণ আল্লাহর ভয়, 2 নাম্বার গুণ হলো নামাজ, 3 নাম্বার হলো দান সদকা। এই যে আমরা এত বড় মসজিদে আসছি, আল্লাহর ঘর, এত মানুষ এখানে আসছে, এখানে আল্লাহ তাআলা কোনো না কোনো কারোর না কারোর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা রাসূল বলছেন 40 জন মানুষের একজনের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা চাই প্রত্যেকেই, এই যে আপনার সামনে যে দান বাক্স আছে, এখানে নিজের হৃদয় উজাড় করে দুনিয়ার কত টাকা আমরা খরচ করি, সবচেয়ে বেশি বেশি করে আমরা দান করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করার মতো তৌফিক, মন মানসিকতা, সৎ সাহস, এবং আল্লাহ তাআলা এই জায়গার আশেপাশে আমরা যে যেখান থেকে আসছি প্রত্যেকের আমলের মধ্যে, প্রত্যেকের কামায় রোজগার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।